আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি। চচ্চড়ির জন্য লাগবে পটল, আলু, কুমড়ো, শিম, মূলো। আর লাগবে রসুন, পেঁয়াজ, লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দেব রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে তেলে দিয়ে দিচ্ছি পটল, দিয়ে একটু ভাজবো। পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব রসুন কুচি। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। এবার দেব আলু। এবার এর মধ্যে দিয়ে দেব মূলো, শিম। একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার এটাকে একটু ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি একটু কষে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে এবার দেখে নেব কতটা হলো। এখনো অনেকটাই জল আছে, আর পুঁই শাকটাও আরেকটু সেদ্ধ হবে। শাকটা আরেকবার ঢেকে দেব। আরেকবার খুলে দেখে নেব কতটা হলো। জলটাও শুকিয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে শাকটা। এবার এর মধ্যে দিয়ে দেব বাড়ির তৈরি ভাজা মশলা। এতে টেস্ট আরও বাড়বে। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কাসুন্দি দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অনেক রকমই পুঁই শাকের চচ্চড়ি খেয়েছেন। এরকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।